4 দিনের মধ্যে কলকাতা দখল। সম্প্রতি এমন একটি কথা অথবা স্লোগান ইউটিউবে ট্রেন্ড করতে দেখছি। এই নিয়ে অনেকে অনেক প্রকার কমেন্ট করে যাচ্ছে। যদিও আমরা জানি ভারতের সাহায্যে পাকিস্তানের অংশকে টুকরো করে বাংলাদেশের জন্ম। পাকিস্তানের অনেক ত্রুটির মধ্যে একটি প্রধান ত্রুটি হল বাংলা ভাষাকে নষ্ট করে উর্দু ভাষাকে প্রাধান্য দেওয়া। আর বাংলাদেশের স্বাধীনতার কথায় যাচ্ছি না। আসছি ইউটিউবে ট্রেন্ড করা বিষয় নিয়ে। আমরা জানি ভারত আর বাংলাদেশের সামরিক শক্তির মধ্যে প্রচুর পার্থক্য। ভারতের কাছে বাংলাদেশ টিকবে না যুদ্ধে কখনো, আর সেটা বাংলাদেশ জানে। তবে কথাটা উঠছে কেন? এ কথার উদ্দেশ্য তো আছে। সেটা ভারতের এক সম্প্রদায় জানলেও হিন্দু সম্প্রদায় জানতে চায় না। কারণ হিন্দুরা দিবা স্বপ্নে বিভোর। তাই ভাই ভাই ঝগড়া করতে ব্যস্ত। নতুন কোনো প্রতিবেশী আসলেই তার সামনে বেলুনের মতো বুক ফুলাতে ব্যস্ত। তারপর হুশ। কেউ বা অর্থ, জমি, আরো অনেক কাজে ব্যস্ত। মহিলারাও ব্যস্ত তাদের সাজগোজ আর সিরিয়ালের সামনে গিয়ে বসতে। সন্তানের ঝামেলা পোহাবে না, তাই একটা সন্তান নেবে, দুটি হলে রাতের ঘুম নষ্ট। তার জন্য সম্পদ জমায়। সন্তান সম্পদ জোগাতে পারবে কি পারবে না নিষ্কাম্য হবে। আর কর্মী মৌমাছির মতো সম্পদ জমানোই বড় কাজ। উচ্চপদস্থ কর্মচারীরা বিষয়টা আরো ভালো বুঝবেন। অন্য সম্প্রদায় তাদের সন্তান জন্ম দেওয়া পূর্বের থেকে খুব একটা পরিবর্তন করেননি। সম্পদ নিয়ে খুব একটা ভাবেন না, বর্তমানে বাঁচে। আর নিজস্ব জমি নয়, কেবল রাষ্ট্রীয় জমির কথাও ভাবে, জানে সংখ্যাই বড় সম্পদ। আগে বাংলাদেশে হিন্দুর সংখ্যা কত ছিল, এখন কত, সকলের কম বেশি জানা। কিছু পলায়ন করে অথবা সস্তায় জমি বিক্রি করে ভারতে এসেছে। তাদেরও শান্তি নেই। হিন্দু ভাই হিন্দুদের শত্রু। সরকারি ডকুমেন্ট বানাতে মাথায় ঘাম পায়ে ফেলে। অফিসারদের কাড়ি কাড়ি টাকা দেওয়ার পর কারো হলো কারো বা পয়সা বরবাদ। আবার মাঝে মাঝে প্রশাসনের ভয়, দুর্বল পেয়ে প্রতিবেশীর মানসিক অত্যাচার। তাহলে ভারতে এসে হিন্দুরা কতটুকু শান্তি পাচ্ছে? বাংলাদেশে সম্পদ ছিল, জমি ছিল, এখানে এসে দিনমজুর। তবে হিন্দুরা ঘর দোর বাড়ি সম্পদ ফেলে কেন আসে? ভাবে ভারত হিন্দু রাষ্ট্র, এসে দেখে সব দিবা স্বপ্ন। আর যারা বাংলায় আসে তারা অন্যদের দ্বারা উৎপীড়িত, যদিও সরকারি মিডিয়ায় দেখা যায় না।
আর কিছু হিন্দু ধর্ম পরিবর্তন করে কিছুটা স্বস্তিতে আসে। সন্ধি করলে সাময়িক স্বস্তি পাওয়া যায়। যে অন্য সম্প্রদায় চলে গেছে তাকে চাপ দেওয়া হচ্ছে, তোমার আত্মীয় স্বজন কেউ কাছে টানো, ধর্ম পরিবর্তন করাও। সবাই আমরা ভাই ভাই, কেন কাফেরের দলে থাকবে? যে প্রকৃত হিন্দু ধর্মে থাকতে চায় তার দুঃখ ভাষার অতীত। সমস্যার কথা তো নাই বললাম। অন্য সম্প্রদায়ের যেসব লোক ভারতে বাস করে তারা চাইছে তাদের কিছু আত্মীয় স্বজন ভারতে আনতে। যারা আসছে তাদের সরকারি ডকুমেন্ট হাতে হাতে। এইভাবে বেড়েই চলেছে তাদের সংখ্যা। সাথে যুক্ত আছে অতিরিক্ত জন্ম বৃদ্ধি। ভারতেও যেখানে হিন্দুর সংখ্যা কম সেখানেও ধর্মান্তরণ হচ্ছে অথবা অত্যাচার। প্রশাসন চুপ, কারণ ভোট ব্যাংক। বাদ বাকি হিন্দুরাও চুপ, কারণ তাদের ঘরে তো আগুন লাগেনি। প্রতিবেশীর ঘরে কেন দুপুরের ভাত ঘুম নষ্ট করে হাত জ্বালাতে যাবে? আমি সুখে আছি, ছেলে মেয়ে সুখে আছে, নাতি নাতনি পরের জেনারেশন হিন্দু থাক না ধর্মান্তর করে ভাড়মে যাক। আমি আছি গলায় তুলসীর মালা আর নাম সংকীর্তনে। দিনে দিনে যদি হিন্দুর সংখ্যা কম হতে থাকে তবে বিনা যুদ্ধে শুধু কলকাতা নয় আরো অনেক কিছু জয় করা যেতে পারে। সেটা হিন্দুদের বোঝার দরকার। বাঁচতে গেলে একটাই উপায়, ছলে বলে কৌশলে মান অভিমান ভুলে জাতপাতের সুতো কেটে সব সনাতনী এক হওয়া। যারা ভয় ও সুবিধা ভোগের জন্য অন্য সম্প্রদায়ে গেছে তাদেরকেও কাছে টানা। কিছু শিক্ষিত আচার্য অথবা বুদ্ধিজীবীর পথে না গিয়ে অল্প শিক্ষিত পিতার মতন হও, যে নিজের সন্তানের জন্য অনেক মান অপমান দুঃখ কষ্ট সহ্য করেছেন। তার কাছে পরিবারই সব। তোমার কাছে কোনটা বড় তুমি ভাবো। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।